প্রিয় দর্শক, আমরা আজকে যে ফ্যাক্টরিতে এসেছি, বায়োমিক্স জৈব সারের যে কারখানা, এখানে আমার সাথে যে তরুণ যে উদ্যোক্তা রাসেল ইসলাম আছেন, সাথে তার এই ফ্যাক্টরিতে কাজ করছেন অনেকেই, যাদের কর্মসংস্থান হয়েছে এখানে অনেকেই আছেন, তার মধ্যে আরও অনেকেই কাজ করছেন ভিতরে। তো তার যে সফলতার গল্প যদি আমি বলি, যে গত 2 বছর আগেও কিন্তু উনি কল্পনা করতে পারেননি যে এরকম একটা ফ্যাক্টরি হবে, 2 জায়গায় ফ্যাক্টরি দিতে পারবেন, এত লোকজনকে তিনি কর্মসংস্থানের সুযোগ করতে পারবেন এবং পাশাপাশি এখানে এত টাকার প্রফিট উনি অর্জন করতে পারবেন। তো একজন শিক্ষিত যুবক, যিনি চাকরির পিছনে না ছুটে তিনি কিন্তু আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শক্রমে একটা বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদনকারী কারখানা ইতিমধ্যে স্থাপন করেছেন এবং এখানে কিন্তু দিনে দিনে তার এই কারখানার সম্প্রসারণ হচ্ছে এবং লাভের পরিমাণটা দিনে দিনে বাড়ছে। তো গত 2 বছরে তার কাছ থেকে ইতিমধ্যে আমরা শুনেছি যে প্রায় 21 লাখ টাকা খরচ করে তার মোট লাভ হয়েছে 14 লাখ টাকার মতো 2 বছরে। এবং এখানে কিন্তু পাশাপাশি আরও অনেকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা করেছেন বাংলাদেশের জন্য, বাংলাদেশের কৃষকের জন্য, যারা এই জৈব সারটাকে ব্যবহার করে মাঠে তাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটা ফলাচ্ছেন এবং কৃষক ভাইরা কিন্তু এখান থেকে লাভবান হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে আছি গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নতুনপাড়া গ্রামে। এখানে আমার সাথে আছেন তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ রাসেল ইসলাম। তার কাছ থেকে তার যে এই সফলতার গল্পটা আমরা একটু শুনবো, তুলে ধরার চেষ্টা করবো। আপনি একটু বলেন। ধন্যবাদ। সর্বপ্রথমে আমি গাবতলী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিসার স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ এখানে আসার জন্য। মূলত আমি নতুন উদ্যোক্তা, গাবতলী কৃষি অফিস থেকেই আমি তাদের উৎসাহে আর কি ছোটো আকারে প্রথম জৈব সারে উৎপাদন শুরু করি। তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে আজকে এই প্রতিষ্ঠানটা মোটামুটি বড় আকার ধারণ করেছে। এবং সর্বপ্রথম আমার একটা দেখলাম কৃষি অফিস থেকে যে সার্বিক সহযোগিতা করে, এর মাধ্যমে একটা নতুন উদ্যোক্তা ভালোভাবে বিস্তার করতে পারে। এবং এই জন্যই প্রথমত আগে গাবতলী কৃষি অফিসার স্যারকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি দীর্ঘ 2 বছর যাবৎ এই জৈব সারের সাথে সম্পৃক্ত। তার আগে আমি চাকরির মধ্যেই ছিলাম। তারপরে নিজে নিজে একদিন চিন্তা করলাম যে আসলে আমি একজনের অধীনে চাকরি করি, সেক্ষেত্রে আমার অধীনে যদি আরও 10-15 জন বা 50 জন একটা ফ্যামিলি মেম্বারকে চালাতে পারি, তাহলে বিষয়টা অনেক ভালো হবে। এবং আমার গ্রামের আশেপাশে অনেক দুস্থ অসহায় লোকজন থাকে, যেমন বৃদ্ধ লোক, মহিলা মানুষ, তাদেরকে কর্মসংস্থান নাই। সেক্ষেত্রে আমার চিন্তা ভাবনা ছিল তাদেরকে দিয়ে এই কাজগুলো আমি করলে তাদের ফ্যামিলিটা চলবে, আর আমার দ্বারা তাদের ফ্যামিলি চললে পরে এবং তার ওখান থেকে কিছু উপার্জন আমার হলেও থাকবে। এই নিয়ত নিয়েই আমি চিন্তা করছিলাম যে আমার এখানে যেন 50-60 জন লোক কাজ করে। এই প্ল্যান নিয়ে আমি অগ্রসর হচ্ছি। ইনশাল্লাহ আজকে রানিং অবস্থায় আমার দুটো ফ্যাক্টরিতেই 8 জন কর্মসংস্থান পার্মানেন্ট ওয়ার্কার কাজ করে এবং বাইরে অপার্মানেন্ট লেবার আছে প্রায় 20-25 জন। ওরা বিভিন্ন সময় যখন বেশি কাজকর্ম থাকে তারা সে কার্যক্রম করে। আপনার এই জৈব সারের খামারে মোটামুটি কি কি ধরনের জৈব সার উৎপাদন করেন আপনি? ধন্যবাদ স্যার। আসলে আমি 3 কোয়ালিটির জৈব সার তৈরি করি। প্রথমে তৈরি করি ভার্মি কম্পোস্ট, তারপরে টাইকো কম্পোস্ট তৈরি করি, আর একটা হচ্ছে কুইক কম্পোস্ট। 2 বছর আগে যে আপনি এই জৈব সার উৎপাদনের সাথে জড়িত হলেন, তো এখানে যে গত 2 বছর ধরে যে আপনি পরিশ্রম করলেন, তো এখানে আনুমানিক এই 2 বছরে কত টাকা খরচ করেছেন, ব্যয় কত টাকা হয়েছে এবং এখান থেকে কত টাকা লাভ পেয়েছেন আপনি? ধন্যবাদ আপনাকে। মূলত আমি প্রথম বছরে আমি 100 টন মাল উৎপাদন করার ক্ষমতা হয়। সেখানে আমার 10 লক্ষ টাকার মতো বিক্রি করতে পেরেছি। তারপরে আপনার ওখান থেকে 60% আমার খরচ হয়েছিল, 40% আমার লাভ ছিল। সেখান থেকে 4 লক্ষ টাকা লাভ হয়েছে। তখন দেখলাম যে আমি এই ছোট উদ্যোক্তার থেকে যদি আমি বড় পরিসরে করি, তাহলে পরের বছর যায় অবশ্যই আমার ভালো হবে। তখন কৃষি অফিস থেকে আমি আবার আপনাদের কৃষি অফিসে গিয়ে পরামর্শ নিলাম,
নেওয়ার পরে ওনাদের একটা প্ল্যান দিল যে এইভাবে করলে পরে আপনার ব্যবসাটা বাড়বে। সেক্ষেত্রে আমি ওনাদের প্ল্যান মাফিক আমি আর একটা ফ্যাক্টরি দিই, দেওয়ার পরে ওখান থেকে আমার পরের বছর যে গিয়ে লোক সংখ্যা বাড়ায় দেখলাম আপনার 250 টন মাল বিক্রি করা সম্ভব হয়েছে। 250 টনে ওখানে আমার টোটাল খরচ হয়েছে আপনার 25 টোটাল মাল বিক্রি করছে 25 লক্ষ টাকার মতো। আর ওখানে আপনার ওই 60% খরচ হয়েছে, আর 40% লাভ হয়েছে। 15 লক্ষ টাকার মতন আপনার আমার খরচ হয়েছে, ওখান থেকে 10 লক্ষ টাকা আসছে। টোটাল 2 বছরে আমি দেখলাম আপনার 14 লক্ষ টাকার মতো, 14.5 লক্ষ টাকার মতো আমার খরচ হয়েছে। পড়ালেখা করছে, পড়ালেখার পাশাপাশি যারা উদ্যোক্তা হতে চায়, যারা চাকরির প্রতি একটু অনীহা আছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ধন্যবাদ স্যার, আসলে আপনি একটা অনেক সুন্দর কথা বলেছেন। আমার এখানে যে 2 বছর 2.5 বছর হলে যে জৈব সার উৎপাদন করছে, এর মধ্যে অনেক নতুন নতুন উদ্যোক্তা আসছে এবং আমার থেকে অনেক জ্ঞান নিয়ে এবং পরামর্শ নিয়ে তারা নতুন নতুন উদ্যোক্তা হিসেবে কার্যক্রম চালাচ্ছে। এবং যারা এ পর্যন্ত যারা আসে এবং আমিও উৎসাহিত করি যে জৈব সারের উপরে, যেহেতু পরিবেশ বান্ধব, এটা হচ্ছে আপনার আমাদের মাটির জন্য ভালো, এই জন্য তাদেরকে বলতেছি যে এই জৈব সার উৎপাদন করো। ম্যাক্সিমাম আপনার 60% না থাকলেও 30% আপনার লাভ থাকবে। তো আমাদের বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এবং কৃষি মন্ত্রণালয়ের যে লক্ষ্য, আমাদের রাসায়নিক সারের ব্যবহারটাকে সীমিত করে জৈব সারের ব্যবহারটা বাড়ানো। এর প্রেক্ষিতে কিন্তু আমাদের রাসায়নিক সারের ব্যবহার সীমিত করে জৈব সারের ব্যবহার বাড়ানোর জন্য আমাদের সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় রাসেল ইসলামের মতো অনেক তরুণ উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ জৈব সার উৎপাদন হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।